কি মোবাইল বন্ধ হয়ে গেছে। আম ছাড়া ওই রাঙা মাটির এটা গ্রামে একটা সন্ধ্যার সময় বুঝছো, পুরোটা কেমন লাগে এটা একটা ভিডিও দরকার আছে। সূর্য নাই এখন, সূর্য ডুবে গেছে, সূর্য আর নাই, সূর্য অস্তমিত হয়ে গেছে। তো সেই সময় গ্রামটা কেমন লাগে সেটা শহরের মানুষ অনেকেই জানে না। এই যে একটা রাস্তা, এই রাস্তাটা এমন অবস্থা, প্রশাসন কী করে জানি না। দেখুন আপনারা যে রাস্তার কী বেহাল দশা আর কী পরিমাণ ধুলো। এই মানুষগুলো কেমন করে বসবাস করে জানি না। বাড়ি চালাগুলো হয়ে গেছে ব্রাউন কালার, মনে হয় জাপানের রাস্তা, আসলে কিন্তু বাংলাদেশের রাস্তা। অনেক গাছে, আম গাছে মুকুল চলে আসছে। এই হলো গ্রামের সন্ধ্যা, সন্ধ্যা ভাব। হয়তো আর একটু পরেই সন্ধ্যা হয়েই যাবে। সন্ধ্যাপন্থী আমরা ভিডিওটা করি। গ্রামের সন্ধ্যা, হয়তো অনেকেই শহরের জীবনযাপনে আছেন, হয়তো গ্রামের সন্ধ্যাটা দেখা হয় না, বা আসলেও গ্রামের বেড়াতে আসলেও এই মোমেন্টটা বা এই মুহূর্তটা কাটানোর সময়টা হয়ে ওঠে না। হয়তো এই কাজ সেই কাজে গ্রামে এসে ব্যস্ত থাকেন, সন্ধ্যাটা যে দেখবেন সেটা আর হয় না। তো দেখেন আপনাদের উদ্দেশ্যে এই ভিডিও। গ্রামের সন্ধ্যা বলে কথা, এটা অনেক বড় একটা ব্যাপার। পাখির কিচিরমিচির ডাক আছে, যা শহরে তো পাওয়াই যায় না। অনেক দূর থেকে পাখির আওয়াজ শুনতেছি আমি। তো আমার মনে হয় হয়তো মোবাইলে শুনতে পাচ্ছেন না, কিন্তু এটুকু অনুভব করতে পারবেন যে আপনারা যে জঙ্গল দেখতেছেন, যে গাছপালা দেখতেছেন আর কি, ওটা কিন্তু কোনো জঙ্গল না, ভেতরে কিন্তু বাড়িঘর আছে। চতুর্দিক দিয়ে গাছপালাতে ঘেরা বাড়িঘরগুলা। তো এমন অবস্থা দেখে বাইরে থেকে দেখার বোঝার উপায় নাই যে ভেতরে বাড়িঘর আছে কি নাই। ওটা একটা গ্রাম, গ্রামীণ পরিবেশ একটা উজ্জ্বল এমন একখান বিষয় যে ভাষায় প্রকাশ করা যায় না। এগুলো দেখতেছি, এগুলো হচ্ছে আলুর আবাদ করা হয়েছিল, আর মনে হয় 20-22 দিন যাবে এগুলো তুলবে। আর এই সেই সরিষা, যে সরিষার হলুদ ফুলে সবাই ছবি তোলার জন্য পাগল হয়ে যায়। তো ফুল তো আর নাই, এখন সরিষা দানা হয়ে গেছে। তো মনে হয় যে হয়তো আর এই কয়েকদিন, হয়তো 10-15 দিন লাগবে, এগুলো তো সব তুলে ফেলে দেবে। এই দেখেন অনেকেই তুলে ফেলে দিছে সরিষাগুলা। এই দেখেন হলুদ ফুল, হয়তো ভাববেন এমনি একটা বলতেছি। এই দেখেন হলুদ ফুল, দেখেন একটা গাছ এখনো ফুল নিয়ে আছে। খুব ভালো লাগলো ফুলটা দেখে। আসলে এই সময় গাছে ফুল থাকার কথাই না, কারণ দেখেন একটা গাছও ফুল নাই, কারণ এখন ফল হয়ে গেছে এগুলো। এই যে ফসলগুলো কাটা হয়ে গেছে, এটা একটা আরেকজনের জমি ছিল, এগুলো সেই সরিষা জমি। এগুলোতে আসলে সব রকমের ফসল উৎপন্ন হয়, শুধু যে সরিষা বা আলু দেখতেছেন তা না, ধান উৎপন্ন হয় এগুলোতে। আসলে এই চাষিগুলা বা কৃষকগুলা বলা যায় খুব মানে ইউনিক ব্রেনিয়ান, কারণ তারা একই রকম বা একই ফসল বারবার চাষ করে না, এতে জমি উর্বরতা নষ্ট হয়। যার কারণে তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের ফসল উৎপাদন করে থাকে, যাতে জমির উর্বরতা ভারসাম্যটা ঠিক থাকে এবং পরিবেশের সাথে জমিটা খাপ খাই যেতে পারে। তো এটা কোনো এডিটিং ভিডিও না, এটা একবার অরিজিনাল ভিডিও দেখেন। এই যে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখেন এগুলোকে অরিজিনাল ভিডিও। এই ভিডিওগুলো এত কষ্ট কেউ করতে আসবে না, মোবাইলের ভিডিও করা। এই দেখেন গাড়ি ঘোড়া যাচ্ছে, দূরে রাস্তা। সত্যি গ্রাম এক অপূর্ব সৌন্দর্য, যেখানে আসলে মনে হয় আর সুন্দর কথা করে। দেখেন অনেক মহিলা চাষিও আছে, শুধু যে পুরুষ চাষি তা কিন্তু না, অনেক মহিলাও কিন্তু তারা পুরুষের সাথে সাথে তারা কাজ করে। এটা হয়তো না দেখা পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন না। ওনারা সংসারও সামলান এবং কৃষিকাজও করতে পারেন, এবং তারা ধর্মীয় কাজেও তারা খুব পারদর্শী। তো যাই হোক, সব মিলিয়ে গ্রামীণ জনজীবন খুবই আনন্দদায়ক এবং খুবই মানে কী বলবো, উৎসবমুখর সবসময় তারা। যাই হোক, আমরা সবসময় কৃষকদের ভালোবাসবো, কৃষিদের ভালোবাসবো, কি মাটি ও মানুষকে ভালোবাসবো, তাহলেই প্রকৃত মানুষ হতে পারবো। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন।